হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ড্রিম গার্ল চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সাথে আমার চ্যানেলে জানাই ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে নিলাম, তার কারণ আজকে আমি যাব হাওড়া যাওয়ার একটাই কারণ, আমার মাসিমণিকার মেসমশাইকে আজকে তুলতে যাব, কারণ আজকে ওদের ট্রেন আছে মুম্বাই যাওয়ার জন্য। তাড়াতাড়ি জলদি সবাই মিলে রেডি হতে শুরু করে দিলাম, আর সন্ধ্যাবেলা আগে থেকে ব্যাগ প্যাক করে রেডি করে রেখে দিয়েছিল, কারণ যেহেতু আজকে সকাল 9টার সময় ট্রেন, তার জন্য সকাল সকাল উঠে সবাই রেডি হচ্ছে। মা, মাসিমণি, দিদু, মেসমশাই সবাই একসাথে ভীষণ মজা হয়ে কাটালাম এই দিনগুলো। আবারও সবাই আলাদা হয়ে যাবো, মনটা ভীষণ খারাপ লাগছিল। জানি না আবার কত বছর পর দেখা হবে, তো যাই হোক, আমাদেরকে তো মন খারাপ করলে হবে না, ওদের ট্রেন তো আর মিস হবে না, ওদেরকে তো যেতেই হবে। তো তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। তো চলো গাইস, আজকে আমি যাচ্ছি হাওড়া, আর ওখানে কি করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। তো গাইস, ফাইনালি আমি চলে এলাম আমার বাড়ির পাশের স্টেশনে, মানে আমার মামার বাড়ির পাশের স্টেশনে, মানে বাইরখণ্ডে। ট্রেন এক্ষুনি আসবে, এই যে সব কিছু লাগেজপত্র নিয়ে আমরা ট্রেনে যাওয়ার জন্য ওয়েট করছি। আর তারপরে ট্রেন থেকে চলে এলাম হাওড়া দেখতে পাচ্ছ আজকে প্ল্যাটফর্মে কতটা ভিড়। আমরা গিয়েছিলাম ওয়েটিং রুমে একটু জিজ্ঞাসাবাদ করার জন্য, আর এই সাইডে হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, পাশ দিয়ে চলে গেলাম। বাই দ্য ওয়ে, নো প্রবলেম, আমরা চলে গেছিলাম মেট্রো স্টেশন ক্রস করে। ফাইনালি আমরা চলে গেছিলাম 9 নাম্বার 10 নাম্বার প্ল্যাটফর্মের দিকে। তারপর ওখানে গিয়ে দেখলাম ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছিল না, তো তার জন্য আমরা একটু ওয়েটিং রুমে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে হাওড়া মুম্বাই এক্সপ্রেস কখন দেবে। তো যাই হোক, যার জন্য এই আমাদের ফাইনালি ট্রেন এসে পৌঁছে গেছে। সত্যি মানে খুবই কষ্ট লাগছিল যে এতক্ষণ, মানে মন খারাপ তো হয়ে গিয়েছিল, সবাই ওয়েট করছিলাম। আর ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের চলে আসলো মানে মুম্বাইয়ের ট্রেনের টাইম ছিল 12টার দিকে। তো তার জন্য সবাইয়ের মনটা একটু খারাপ, আর সবাই মিলে এখানে ওয়েট করছিলাম, এখানে সবাই বসে গল্প গুজব করছিলাম। তার সাথে সাথে আমি একটু ভিডিও শ্যুটও করে নিলাম রিলসের জন্য। তো লাগেজ নিয়ে আমি যাচ্ছিলাম মানে ওই সাইডে, কারণ ওদের ট্রেন ছিল 12 নাম্বার না 14 নাম্বার প্ল্যাটফর্মের দিকে, 12 নাম্বার টপকে 14 নাম্বার প্ল্যাটফর্মে ওই সাইডে গিয়েছিলাম। বাট ওই ট্রেনটা তখন ওখানে ক্যান্সেল ছিল, আর ট্রেন দিয়েছিল 22-23 নাম্বারে ওই প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল হাওড়ার দিকে, তার জন্য আমাদের এদিক ওদিক করতে হচ্ছিলো। তো তখনই আর কি মানে নিয়ে আসলাম লাগেজপত্রগুলো নিয়ে। তারপর আমরা ওই 21 এই প্ল্যাটফর্মের নাম্বারের দিকে পৌঁছে গেলাম। আর তারপর আমরা সবাই মিলে হেঁটে চলে এলাম 21 নাম্বার প্ল্যাটফর্মে। বাট আমরা চলে এসেছি, কিন্তু আমরা যাব একদম ট্রেনের ফার্স্টের দিকে, কারণ ওখানেই ওদের টিকিট কনফার্ম হয়েছিল সিট নাম্বার। তো একদম S1 ওই স্লিপারের পাশে ওই সাইডটা, মানে ট্রেনের একদম ফার্স্ট কামরাতে ওদের ছিল আর কি, টিকিট কনফার্ম হয়েছিল ওদের সিট। তো তার জন্য যেহেতু আমরা যাচ্ছিলাম, তো সবাইয়ের মন খারাপ ছিল, বাট তাও মুখে হাসি রাখতে হয়েছিল। তারপর মাসিমণি আগে উঠে গিয়েছিল, তারপর সব লাগেজ ব্যাগপত্রগুলো আমরা ধরে দিচ্ছিলাম। আর আমি ভাবলাম একটু ট্রেনে যাবে, তার জন্য একটু ট্রেনে উঠে দেখলাম যে ওদের সিটটা কোথায় পড়েছে। এই যে মেসোমশাই পড়েছিল ওপরের সিট, আর মাসিমণি আছে নিচে, ওরা অদল বদল করে যখন যে পারবে থাকবে। আর এই ওপরে একটা সিট পড়েছিল, নিচে একটা, তো ভালো, নিচের সিটটা তো একটু সুবিধাজনক হয়। তো যাই হোক, ফাইনালি আমি একটু ট্রেনের ভিতর ঢুকে সব কিছু দেখে নিলাম। আর এদিকে মেসোমশাই তো জল খাতে ছিল। তো কি বলবো গাইস, যাই হোক, এবার তো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। তো ট্রেন ছাড়ার আগে ভাবছিলাম চলে যাব, কিন্তু না, মন তো খারাপ লাগছিলো। তবুও এত দূর যেহেতু গেছি, ওরা যাবার পরেই তার জন্য যাব এটাই ভেবেছিলাম। তার জন্য আর কি একটু ট্রেনের মধ্যে ঘোরাফেরা করছিলাম। এই তার পাশ দিয়েই চলে যাচ্ছিলো একটা বিহারের ট্রেন। তো যাই হোক গাইস, আমরা ট্রেনের ভিতর থেকে বাইরে আসার পথে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো মাসিমণিকে জড়িয়ে ধরে একটু টাটা করে দিলাম, ভীষণই কষ্ট লাগছিল। তারপর আমরা ট্রেন ছেড়ে দেওয়ার পর চলে এলাম আমাদের লোকাল ট্রেনে, আর আমার মা, দিদু, আমি সবাই মিলে লোকাল ট্রেনের মধ্যে বাড়ির পথে রওনা দিলাম। তো যাই হোক, হাওড়া স্টেশন থেকে একদম বেরিয়ে গেলাম। সবাইয়ের মনটা একটু ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো, মা, দিদু তো একদম কেঁদেই ফেলেছিল। তো যাই হোক, জানি না আবার কত বছর পর দেখা হবে। তো সো গাইস, যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তো গাইস, আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় দেখো।